বাবা স্বরূপ বিশ্বাস বিশাল বড় নাম। কি বলছো? স্বরূপ বিশ্বাস কত বড় নাম জানো ইন্ডাস্ট্রির? ওদের কি বলছো তোমরা? বলছি যে এর সঙ্গে সঙ্গে থ্রেড কালচারটা বন্ধ হওয়ার দরকার ছিল। 100% বন্ধ হওয়া দরকার। আমাকে বলেছে ব্যান করে দেবে কালকে, যে তুমি এসব করো না, তুমি তোমাকে ব্যান করে দেবে। বলে ভাই, মানুষের ভালো করার জন্য যদি কাউকে ব্যান করতে হয় তাহলে তো ঠিক আছে, ব্যান হতে রাজি। আমি তো এখানে কাউকে দেখাতে চাইছি না, ও ছোট তোমাদের। আচ্ছা আচ্ছা, ভুলে যাও সবকিছু। আমি কি কোনো ভুল পদক্ষেপ নিয়েছি আজকে? তোমরা জার্নালিস্ট হিসেবে বলো, তোমরা কি সরকারকে ভয় পা, কাউকে ভয় পাচ্ছ? হ্যাঁ, গুড স্টেপ। এবারে ভালো কাজ করতে হলে আমি থ্রেটকে নিয়ে ভয় পাবো কেন? আমার এই যে ব্যান্ড কালচার নিয়ে বারবার অনেক জায়গায় অনেক লেখাটা এসেছে, নাকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে যে এটা যেন বন্ধ হয়। এটা কি সত্যি? 100%, 100%। আচ্ছা, কথা বলছি। কালকে একজন কোথায় পৌঁছলাম, কে বলছে কাজ বাড়াতে হবে, কাজের সংখ্যা কম। আজকে কথার কথা হচ্ছে, কিছুদিন আগে দুদিন আগে রাজের সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে। শুটিং এ গিয়ে 72 ঘন্টার আগে পারমিশন নাই। পারমিশন নেবে কেন? ইনফর্ম করবে তো। শব্দ পারমিশন কেন হবে? আই হ্যাভ টু ইনফর্ম মাই টিম। পারমিশন শব্দটাকে, পারমিশন শব্দের মধ্যে অনেক বেশি দাদাগিরি আছে। আমি যদি একটা শুটিং আমি ইনফর্ম করবো, ভাই আমার এই টেকনিশিয়ান গুলো লাগবে, এইগুলো লাগবে, আমার পছন্দের করতে হবে। ডিওপি আই উইল চুজ, এইচওডিস টু আই উইল চুজ, আমার কি যারা টেকনিশিয়ান তারা আমি চুজ করবো। আমি চিঠি পাঠাবো, এবার তাদের কে অ্যাভেলেবল আছে, কে অ্যাভেলেবল নেই, তার রিপ্লেসমেন্ট টেকনিশিয়ান করে ফেডারেশন ডিসাইড করবে। পারমিশন শব্দটা সমস্যা আছে, ইনফর্ম করা তো শব্দ তৈরি। আর এই 3 দিন আগে কেন কালচারটা, যেটা আপনাদের সবাইকে বুঝতে হবে। যখন অনেক বছর আগে যখন টেকনিশিয়ানরা আউটডোরে যেত, তাদের সুরক্ষা, তাদের যেন সিকিউরিটি যেন ঠিকঠাক থাকে, এটা ফেডারেশন দায়িত্ব ছিল, এখনো দায়িত্ব, এটা পরিচয় দায়িত্ব। যে কোথায় যাচ্ছে, কোন ট্রেনে যাচ্ছে, কোন হোটেলে থাকবে, খাওয়া দাওয়া পাবে কিনা, শুটিং কালচার কত আওয়ার, এইটার জন্যই পুরো ব্যাপারটা এসছে। তো এখন এইটা ট্রেড কালচারের মধ্যে পরিষেবা হচ্ছে। এটা কেন তিন তিন দিন আগে জানো? কথার কথা বলছি। আজকে ক্রিকেট ম্যাচও একটা বাউন্সার হওয়ার পরে ওয়ার্নিং দেওয়া হয়। একটা বাউন্সার পড়লে ওয়ার্নিং দেওয়া হয়, দুটো বাউন্সার পরে নো বল দেওয়া হয়, তারপরে তুমি শুটিং বন্ধ করতে পারো। একটা ফুটবল ম্যাচে প্রথমে কেউ রেড কার্ড দেখায় না, চলো বেরো এখান থেকে, তাকেও ওয়ার্নিং দেওয়া হয়। আমাদের এখানে কেন ব্যান করা হচ্ছে? আজকে কাজের সংখ্যা যারা বাড়ানো ভাবছে, আমিও চাই কাজের সংখ্যা বাড়াতে। এবার আমাকে একটা সিম্পল এক্সাম্পল বলছি। অনির্বাণকে ব্যান করা হচ্ছে, ঠিক আছে, চলো ভালো কথা। অনির্বাণ বছরে 2টো ছবি করতো, 20 দিন একটা মিনিমাম ছবি ধরি, 20-40 দিন 2টো ওয়েব সিরিজ করতো, 20-40 দিন, তারপরে 80 দিন। এই ওয়েব সিরিজ বা এতে 100 জন করে কাজ করতো। 80 দিন মানে 8,000 লোক, 8,000 টেকনিশিয়ান, ও ডিরেক্টর, বছরে একটা করে ছবি করতো। আরো 20 দিন ধরলাম, 100 দিন। 100 দিনও কাজ করতো শুটিং এ, সিনেমা শুটিং আমি ধরছি, চলো 125 100 ধরে নিলাম। 100 আর 100 কত জন হয়? 10,000 লোক। আমি ফেডারেশনকে কি বলছি, আমি অনির্বাণকে ব্যান করছি না, 10,000 টেকনিশিয়ান ব্যান করছি। অনির্বাণ কিন্তু একা ব্যান, অনির্বাণ গান গেয়ে নাচ গিয়ে ফাটিয়ে বেড়াচ্ছে, ব্যান করা হচ্ছে। এই 10,000 লোক টেকনিশিয়ান যারা পার ডে টাকা পেত, পার শিফট টাকা পেত, তারা কাজ পাচ্ছে না। একটা চিফ এডিকে জিজ্ঞেস করো, অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের সরুতা আছে, তারা চিফ এডি থেকে ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখে। তাদের প্রডিউসার পেতে দম বেরিয়ে যে একটা প্রডিউসার পাওয়া এই সময়ে দাঁড়িয়ে, যদি প্রডিউসার পেয়েও যায়, তারা অ্যাক্টর পায় না। অনেক সময় দুম্বাদা জিৎ দেবকে অ্যাফোর্ড করা যায় না, সেখানে ওরা ভাবে কেনা যে যাকে অ্যাফোর্ড করা, তার মধ্যে আমরা অ্যাক্টরকে ব্যান করে রাখছি। সিরিয়াল অবস্থা, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে ভাই, চ্যানেল বিক্রি হয়ে গেছে, চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আগে একটা সময় 45টা সিরিয়াল হতো, এখন গিয়ে 28টা 30টা হয়ে গেছে। সিনেমা হতো 135টা, 2023-এর কথা বলছি, লাস্ট ইয়ারের কথা বলছি, 23-30টা ছবি রিলিজ হয়েছে। এই বছর আরো কম ছবি রিলিজ হচ্ছে। সেইখানে যদি এই থ্রেড কালচার, ব্যান কালচার যদি রাখি, আমার মনে হয় কি টেকনিশিয়ানদেরকে ভুল বার্তা দেওয়া। আমার মনে হয় সবাইকে মিউচুয়াল রেসপেক্ট। আমি চাই না কি আমার টেকনিশিয়ানের কেউ মানে ক্ষতি হোক, তার গলায় হাত দেওয়া, তার কলের হাত দেওয়া, মানে আমার কলের হাত দেওয়া। তারা যেন মাথা উঁচু করে কাজ করতে পারে, তারা যেন মানে স্বেচ্ছায় কাজ করার টাইমেও তারা তাদের পারিশ্রমিকটা পেয়ে যায়, মানে টাকাটা যেন তাদের পেয়ে যায়। কিন্তু আমার মনে হয় যারা মাথা, তারা যদি একটু সহানুভূতি দেখায় টেকনিশিয়ানদের প্রতি, যে ভাই এইভাবেও কাজ বাড়ানো যায়, নাহলে আমরা এমনি শেষ হয়ে যাবো। রিয়ালিটি শো কমে গেছে, একটা বা দুটো হচ্ছে, সিরিয়াল কমে গেছে, ওয়েব সিরিজ একটা মাঝখানে জোয়ার ছিল, তুমি জিজ্ঞেস করো হইচই বা 8টা টাইমকে কটা ওয়েব সিরিজ হচ্ছে এখন? সবটাই কমে গেছে এখন, পুরোটাই অ্যাড। বম্বে থেকে অ্যাড কমে গেছে, বাইরে থেকে শুটিং আসছে না, যে টাকা চার্জ করা হচ্ছে, যখন গিয়ে দেখছে 3 গুণ বেশি টাকা দিতে হচ্ছে, তো বম্বে শুট করবে।
বাংলাদেশ থেকে প্রজেক্ট আসার কথা ছিল, এই 4 গুণ 3 গুণ টাকা চাওয়া হচ্ছে, সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার বলছে না, টেকনিশিয়ান যদি থাকতো তাহলে কষ্টটা বুঝতে পারতো। আমি টেকনিশিয়ান নেই, আমি কষ্ট বুঝি, কিন্তু টেকনিশিয়ান আমার হয়ে কথা বলে, টেকনিশিয়ান আমার কথা শুনে, এটা ভুল। আমার মনে হয় কি কাজ বাড়ানো পুরো, যদি চেষ্টা করা যায় ফেডারেশন একমাত্র কাজ বাড়াতে পারবে। মানে এখনো কোনো তাহলে আমাদেরকে ব্যান করে দেওয়া হবে। ভাই আমি এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি আপনাদের নাম, দেবের জন্য বিমা করাতে আসেনি, মমতা ব্যানার্জি আপনাদের নাম শুনে টেকনিশিয়ান শব্দটা শোনার পর 4-5 দিনের মধ্যে এত বড় একটা ক্যাম্প করি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সরকার প্রত্যেক কটা টেকনিশিয়ানের পাশে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। মানে এইটা তো মানে আমি মানে অনেক শিল্পী আছে তাদের জন্মদিনে দিদি চিঠি পাঠান, অনেক শিল্পী আছে যাদের যাদের হসপিটালে যদি অ্যাডমিট হয় তার বিল দেন, অনেক শিল্পী যারা মারা যান তাদের জন্য যদি কিছু না কিছু করে। মানে টেকনিশিয়ান তাদের মধ্যে যুক্ত আছে। তো একজন মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ ইন্ডাস্ট্রির জন্য করে এসছে, আজকে তার একটা উদ্দেশ্য, তার একটা একটা হেলথ ক্যাম্প হচ্ছে, সেটাকে বিরোধিতা কেন করা হচ্ছে? এটা দেবের কিছু নেই এখানে। দেব আমি নামও নিতে চাইছি না, যে আমি কিছু এটা নিতে অনেকে ভয়ও পাচ্ছেন, মানে যখন নামই বলা বলছে হচ্ছে না। নামই নিচ্ছে তো না। আমার বক্তব্য এটা পুরোপুরি টেকনিশিয়ানদের জন্য। আবার বলছি, যদি আপনাদেরকে ভুল বোঝানো হয় যে এইটা নিলে ওইটা হবে না, কেউ সরকার বলছে না যে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী বীমা নিয়ে অন্য কোনো বীমা আপনারা নিতে পারবেন না বা এই বীমাটা ক্যান্সেল হয়ে যাবে। আমি 2014 থেকে এমপি, আমি আমার কি বলবো কেরিয়ার দিকে বলছি, জীবনে এমন কোনো দিন যাই যেদিন আমি হসপিটাল অ্যাডমিশন জন্য ফোন পাই না, দাদা এখানে একটা বেড করে দিন। আমাদের ঘাটালে ডায়ালিসিস ছিল না, দিদিকে বলে আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস করে দিয়েছি। প্রত্যেক দিন কিছু না কিছু, কারো রক্ত দরকার, কারো বেড দরকার, কারো ওয়েটিং লিস্ট আছে, কত মানে অপারেশন ওয়েটিং আছে, কেউ ভাই 1 মাস পরে ডেট পাচ্ছে, 2 মাস পরে ডেট পাচ্ছে। এই যে 5 লাখ টাকা না, তখন 5 টাকা মনে হয়। জিজ্ঞেস করুন ওই রোগীর বাড়ির লোকেদের, যে 1 লাখ টাকা তখন 1 টাকা মনে হয় কি জলের মতন টাকা খরচা হচ্ছে। আজকে আমি কত বড়, আমার নিচে কত লোক আমার কথা শুনে যাচ্ছে না, সেটা থেকে বড় কথা আমি কত লোককে বাঁচাতে পারলাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে যেই টেকনিশিয়ানরা যাদের বীমা ক্যান্সেল হয়েছিল তারা যেন সুস্থভাবে নির্ভয়ে বাঁচতে পারে। যদি শরীর খারাপ হয়ে থাকে তাদের কাছে মমতা ব্যানার্জির কার্ড আছে, তার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। এটা এই যে দাঁড়াবে 2014 থেকে। আমি আমার মনে হয় এটা পুরোপুরি পার্টি ওরিয়েন্টেড, পার্টি যাকে বিশ্বাস করবে তাকে দেবে, সেটা স্বরূপ বিশ্বাস হোক বা অন্য কোনো বিশ্বাস হোক, সেটা পার্টির ব্যাপার, আমি তার মধ্যে ঢুকবো না। আমিও চিঠি পাঠিয়েছি দিদিকে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য, টেকনিশিয়ানের জন্য। পার্থক্য এটাই যে আমি টেকনিশিয়ানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা চেষ্টা করি। লাস্টলি